হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তো গাইস তোমরা ভিডিওর প্রথমে যে ফটোটা দেখে বুঝতেই পারছি এটা কার বিয়ের ব্লগ। এটা হচ্ছে আমাদের দুলনের বিয়ের ব্লগ। তো গাইস আমি ব্যস্ত থাকার কারণে এতদিনে ভিডিওটা এডিটিং করতে পারিনি, তো আজকে ফাইনালি ভিডিওটা এডিটিং করে নিয়েছি। আর এখন আমি গিফট দিতে এসে গেছি দুলনের কাছে। দুলনকে যে এত দারুণ এত মিষ্টি লাগছিল কি বলবো, দুলনকে এত সুন্দর লাগছিল, মুখে কিছু বলার নেই আমার। এই হচ্ছে আমার মামি। তো মামির সাথে দেখা হয়ে গেলো। আর বিয়ে বাড়ি কিন্তু ওদের বাড়িতে সবার মুখে হাসি ছিল। তো আমার খুব ভালো লেগেছে ওর বিয়েতে গিয়ে। আর আমি অ্যাকচুয়ালি টাইম দিতে পারিনি অত, আমি যদি একটু টাইম দিতে পারতাম অনেক অনেক আরও আনন্দ করতে পারতাম। ওর বিয়েতে খুব আনন্দ হয়েছে আর খুবই আনন্দ করতে হয়েছে। ওর সাথে ফটো উঠেছি, ভিডিও শ্যুট করেছি। ওর মুখের হাসিতেই আমার পেটটা ভরে গেছে। আর এই হচ্ছে দুলনের বর, গাইজ দেখে নাও তোমরা। আর প্রচুর ভিড় হয়েছে, দুলনের সাথে অনেক ফটো উঠেছি, অনেক ভিডিও শ্যুট করেছি। আর এই হচ্ছে দুলনের বাবা দাদু। দাদু বলছে তাড়াতাড়ি গিয়ে খেয়ে না তোর। আমি বলছি দাদু খাবো, আগে তো তোমার ছোটো মেয়ের বিয়ে দেওয়া কথা, আগে ফটো উঠে নেই, এগুলো চিহ্ন থাকো। তো দাদু একটু সময় যেন ভাবুক হয়ে গেছে। তারপর বলছে ঠিক আছে তোরা খাওয়া দাওয়া করে যাবি। আমি বললাম হ্যাঁ দাদু খাওয়া দাওয়া করে যাবো, আগে ফটো উঠে নিই। আর ফটো ভিডিও দিচ্ছে দেখো আমার ছোট্ট বোন আর সাথে দুলনার বর। আর এই যে দুলনের সাথে ফটো উঠলাম। আর গাইজ বিয়েবাড়ি প্রচুর ঘুরছিল, প্রচুর ভিড় আর প্রচুর আনন্দ ফুর্তি করেছি আমরা। আর ভিড় দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু অনেক ফুল মাস্তি হয়েছে, এনজয়। আর আমার খুব ভালো লেগেছে। তারপরে আমি চলে যাই কফি খাবার জন্য। কফি তো আমি খাই না। তো এখানে দেখা হয়ে গেছে আমার দুলনের পিসাত্ত বোনের সাথে। ও বলছে তাড়াতাড়ি গিয়ে একটু কফি খেয়ে নাও। তো আমি কফি খাইনি, আমি এখান থেকে বড়া নিয়েছি, বড়া নিয়ে খেয়ে নিলাম। তারপরে আমি আর মনীষা মিলে চলে গেলাম ভাত খাওয়ার জন্য। তো গাছ ভাত খেতে আমরা দুজন ফাইনালি বসে গেছি। আর ভাতের কথা কি বলবো, এমনিতেই আমার পেট ভরা ছিল, বললাম তো। কন্যার মুখে হাসি দেখেই পেটটা ভরা ভরা ছিল। আর এদিকে খাবার এত টেস্টি ছিল, কিছু দেখে উঠতে পারছিলাম না। হেভি টেস্টি ছিল খাবার, সব খাবারগুলোই টেস্ট হয়েছে। আর এই দেখো মাছের পিসটা কীভাবে শেষ করি। তো গাছ এদিকে খাবার শেষ হতে হতে কিন্তু এদিকে বিয়ে শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি আমরা এসে বললাম বিয়ে দেখার জন্য। বিয়ে দেখতে এসে আমরা খাবার খেয়ে আস্তে আস্তে আমাদের লেট হয়েছে, ভিড় প্রচুর ভিড় হয়ে গেছে, পিছনে পড়ে গেছি। তারপরে আমরা কী করলাম, চেয়ারে উঠেছি। আর ফাইনালি দুলনেই ওর বরকে মালা পরাবে কীভাবে, সবাই মিলে বরকে ওর উঠিয়ে দিয়েছে কুলে। তো যাই দুলন ওর বরকে মালা পরিয়ে দিল। আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, নাহলে তোমরা বুঝতে পারতে এখানে এত হাল্লা এত ফুর্তি এত আনন্দ হয়েছে। তো এবার দুলনকে ওর বর মালা পরিয়ে দিয়েছে গাইস। আর সবাই মিলে খুব আনন্দ চলছে। তো বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল এবার। তো আমরাও এবার ভাবছি আস্তে আস্তে ঘরে চলে যাব। আর খুবই ভালো লাগলো ওর বিয়েতে এসে। আর আর প্রথম থেকে যদি থাকতে পারতাম আরও আনন্দ ফুর্তি করতে পারতাম। তো একটা কথাই বলবো, কেউ বাড়ি খেতে যায় না, একটা কথাই বলবো, লোকের মুখে হাসি থাকলে সবই ভালো লাগে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ওর বিয়েতে আমার ভালো লেগেছে কেন, ওর মুখে হাসি ছিল, আর কিছু লাগে না। আর এদিকে দেখো ছেলের বাড়ির লোকগুলো খুব আনন্দ করেছে, ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবাই মিলে আনন্দ ফুর্তি অনেক করেছে। তো বাইস এবার বাড়ি চলে যাবো। আর এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে, বাই বাই।